মানে কি বলো তো? পার্ট শব্দের অর্থ অংশ। শুধু একজনের সবাই ইয়া করবো। পার্ট শব্দের অর্থ কি? অংশ। অংশ। আচ্ছা, কেমন জিনিস খেয়াল করো। যদি আমি বলি হোয়াট ইজ দিস, প্লিজ বলো হোয়াট ইজ দিস। হ্যান্ড। হোয়াট ইজ দিস? হ্যান্ড। ইট ইজ হ্যান্ড। আমি যদি বলি এটা কি, তোমরা কি বলবা? হ্যান্ড। ইজ ইট এ বডি? এটা কি শরীর? নো, এটা বডি নয়। বাট এটা কি? পার্টস অফ বডি, বডির অংশ, বডির অংশ। হোয়াট ইজ দিস? ইট ইজ লেগ। ইট ইজ লেগ, বাট ইট ইজ নট এ বডি। এটা বডি নয়, বাট ইট ইজ পার্ট অফ বডি, বডির অংশ। বোঝা গেছে? ইট ইজ হেড, ইট ইজ নট বডি, বাট ইট ইজ পার্ট অফ বডি। তার মানে এখানে কি বুঝতেছি যে এটা বডি নয়, কিন্তু এটা বডির একটা অংশ। লেগটা বডি নয়, কিন্তু বডির একটা অংশ। হেডটা বডি নয়, কিন্তু বডির একটা অংশ। এবার কাম টু দ্য পয়েন্ট। এবার লক্ষ্য করো যে আমরা কি এই হেড, লেগ, হ্যান্ড, বেলি এইগুলা বাদে কি কোনো বডি চিন্তা করতে পারবো? বলো তো, একটা পূর্ণাঙ্গ বডি চিন্তা করতে পারবো? মনে করো একটা মানুষের হেড নেই, হ্যান্ড নেই, লেগ নেই, বেলি নেই, তাহলে তার কি পূর্ণাঙ্গ বডি হবে? না। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে একটা পূর্ণাঙ্গ বডি হওয়ার জন্য যেমন হ্যান্ড, লেগ, হেড, বেলি এগুলো দরকার, তাই না? এগুলো দিয়েই তো একটা পূর্ণাঙ্গ বডি। যেমন এই যে একটা ফোন, ফোনের সিমটাকে কি আমরা ফোন বলবো? না। বাট ইট ইজ ইম্পর্টেন্ট পার্টস অফ ফোন। এটা ফোনের একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই নাকি? ব্যাটারিকে কি আমরা ফোন বলবো? না। বাট ইট ইজ পার্ট অফ ফোন, তাই নাকি? কিবোর্ডে কি আমরা ফোন বলবো? বাট ইট ইজ পার্ট অফ ফোন। এগুলো ফোনের অংশ। এই সব অংশ মিলে পূর্ণাঙ্গ একটা ফোন, তাই নাকি? তো এখান থেকে আমি কেন এতগুলো কথা বললাম খেয়াল করো। এই জন্য বলছি, যেমন অনেকগুলা অংশ মিলে একটা পূর্ণাঙ্গ শরীর, অনেকগুলো অংশ মিলে যেমন একটা ফোন, অনেকগুলো অংশ মিলে যেমন একটা মোটরসাইকেল, অনেকগুলো অংশ মিলে যেমন একটা বাড়ি, ঠিক পার্টস অফ স্পিচটাও এরকমই, যে অনেকগুলো সেন্টেন্সের অংশ মিলে 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 একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। যেমন হাত, পা, মাথা এগুলো মিলে একটা বডি। ঠিক মনে করো এরকম কোনোটা নাউন, কোনোটা প্রোনাউন, কোনোটা ভার্ব, কোনোটা অ্যাডজেক্টিভ, এরকম অনেকগুলা মানে অংশ মিলে মিলে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এখন আসো লক্ষ্য করি ওটা কেন আমরা এইভাবে বোঝালাম। এখন খেয়াল করো, আমরা এইভাবে লিখবো পার্টস শব্দের, তোমরা এখন লিখবা না, তোমরা এখন মনোযোগ দেবা। পার্টস শব্দের অর্থ অংশ। পার্টস শব্দের অর্থ অংশ। অফ একটি প্রিপজিশন। এটা বুঝবা আছে যখন এই পার্টস আমাদের প্রকারগুলো হয়ে যাবে তখন বুঝতে পারবে প্রিপজিশন কি জিনিস। প্রিপজিশন তাহলে অফ একটি প্রিপজিশন যার অর্থ এর। আচ্ছা, এবং স্পিচ শব্দের অর্থ বাক্য। সুতরাং দেখো, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ শব্দের পার্টস শব্দের অর্থ, পার্টস অফ স্পিচ শব্দের অর্থ বাক্যের অংশ। অতএব এবার লক্ষ্য করবা, এটা হচ্ছে আসল জিনিস। হ্যাঁ, আমি আরেকবার বোঝাবো। অতএব সেন্টেন্স এ ব্যবহৃত
প্রত্যেকটি ওয়ার্ড কে এক একটি পার্টস অফ স্পিচ বলবো আরো বলবো পার্টস অফ স্পিচ বলে। আচ্ছা আমরা লক্ষ্য করি আরেকবার খেয়াল করবা পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশ, অফ একটি প্রিপজিশন যার অর্থ এর, এবং স্পিচ শব্দের অর্থ বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্যের অংশ। অতএব সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। আচ্ছা এখন বিষয় হচ্ছে যেমন আমরা প্রথমে বললাম হ্যান্ডে যেমন কি বলে পার্টস অফ বডি, কি বলে লেগে যেমন বলে পার্টস অফ বডি, ঠিক এমনি ভাবে একটা সেন্টেন্সে যেগুলো ব্যবহার হবে একটা উদাহরণ দেখলে বুঝতে পারবা। যেমন যেমন রহিম গোজ টু স্কুল এভরিডে। রহিম গোজ টু স্কুল এভরিডে, রহিম প্রতিদিন বিদ্যালয়ে যায়। এখন লক্ষ্য করবা, খুব মনোযোগ দেবা। আচ্ছা আমরা যদি বলি রহিম, তাই না, রহিমটা কি একটা সেন্টেন্স? বলো তো, সেন্টেন্স নয়। কিন্তু তুমি এখানে এইবার চিন্তা করো সেন্টেন্স নয়, বাট তুমি রহিমকে বাদ দিলা এখানে। গোজ টু স্কুল এভরিডে, এটা কি সেন্টেন্স হবে? হবে না। কিন্তু তুমি রহিম সহ যখন বললা রহিম গোজ টু স্কুল এভরিডে, তাহলে সেন্টেন্স হলো কিনা? তার মানে এখানে বোঝা যাচ্ছে যেমন তুমি হাতকে বাদ দিলে একটা পূর্ণাঙ্গ বডি হবে না, ঠিক এখানেও তাই। রহিম অনলি একটা ওয়ার্ড, অনলি একটা পার্টস অফ সেন্টেন্সের অনলি একটা অংশ, ঠিক আছে, সেন্টেন্সের একটা অংশ।